এখানে সর্বশেষ আর্নিংটা হচ্ছে $312 লোড নিক, তাহলে বুঝবেন। এটাও একদম নতুন অ্যাকাউন্ট, কিছুদিন আগেই দেখিয়েছিলাম এই অ্যাকাউন্টে মাত্র ছিল কত যেন $59 কি $69, এখন এটা $312 হয়েছে, অর্থাৎ প্রতিনিয়ত বিক্রয়ের পরিমাণটা বাড়তে আছে। দেখেন ফেব্রুয়ারির দিকে তখন ফাইল তেমন আপলোড করা হয়নি, মূলত কাজটা শুরু হয়েছিল মার্চ থেকে। তো মার্চ এপ্রিল এই 2 মাসের আপডেট দেখেন, প্রতিনিয়ত আমাদের গ্রাফ লাইনটা বৃদ্ধি পাচ্ছে, কারণ আমাদের ফাইলের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে, ফলে আমাদের সেলসও অনেক বৃদ্ধি হয়েছে। তো এখানে যদি আমি একটা জিনিস দেখাই যে প্রথম দিকে আমাদের তেমন আর্নিং ছিল না, এখন দিন যত যাচ্ছে ইনকামটা তত বৃদ্ধি পাচ্ছে। আমরা যদি দিস উইক দেই অনলি, মানে সর্বশেষ সপ্তাহ, তাহলে দেখেন এক সপ্তাহে $56 আর্ন হয়েছে, বুঝতে পারছি। তো প্যাসিভ আর্নিংয়ের মজাটা এটাই যে দিন যত যাবে ইনকামটা তত বাড়তে থাকবে। আমি যদি স্ট্যাটিক্স দেখাই, সবচেয়ে মজার যে বিষয়টি, আমি কিছুদিন আগেও একজনের একটা অ্যাকাউন্ট দেখাছিলাম, সে একটা ফাইলেই বিক্রি করছে কত $22 মনে হয়। তো আজকে গতকাল একটা আমার সেল হয়েছে, সেইটা দেখেন, এটা $26 সেল হয়েছে একটা ফাইলে, এটা গতকাল সেল হয়েছে, ঠিক আছে। গতকাল এটা সেল হয়েছে $26 একটা ফাইল, মাথা নষ্ট, অর্থাৎ প্রায় $2500 প্লাস। সন্ধ্যা, আজকের এই ক্লাসে উপস্থিত হয়েছেন আমাদের শুভ হোসাইন ভাই। তো আজকে আমরা মূলত একদম প্রথম ক্লাস শুরু করতে যাচ্ছি এই কোর্সের। তো শুরুতেই আমরা কিছু বিষয় ক্লিয়ার হয়ে নেব, এই কোর্সে মূলত আমরা কোন কোন বিষয়গুলো শিখব এবং কিভাবে শিখব এবং কিভাবে ইনকাম করব। অবশ্যই এই কোর্সটি করলে আপনি নিশ্চিতভাবে ধরে নেন, যদি আমার গাইডলাইন আপনি অনুসরণ করেন তাহলে আপনি নিশ্চিতভাবে ইনকাম করতে পারবেন, এতটুকু বিশ্বাস রাখেন। শুধু বিশ্বাস রাখবেন না, মানে দেখাবো আপনাকে যে কীভাবে আর্নিং করা হয়। তো আমরা অফলাইনে ইনকাম করি আর অনলাইনে ইনকাম করি, যাই করি না কেন ইনকাম করার জন্য আমাদেরকে কিন্তু পরিশ্রম করতে হবে। পরিশ্রম ব্যতীত কোনো জায়গা থেকেও ইনকাম করা যাবে না, ঠিক আছে। যেহেতু আমরা ভ্যালিড এবং বৈধ পদ্ধতিতে ইনকাম করব, সুতরাং আমাদের পরিশ্রম করতে হবে, এটা মাস্ট, এবং আমাদের ধৈর্যও রাখতে হবে একটু, ঠিক আছে। তো যাই হোক, এখানে ইনকাম হওয়ার জন্য অবশ্যই আমাদের একটা নির্দিষ্ট গাইডলাইনের মধ্য দিয়ে যাইতে হবে, তা না হলে ইনকামটা সহজে করা যাবে না। কারণ ইউটিউবে সার্চ করলে আমরা এখন হাজার হাজার ভিডিও দেখতে পাবো, অসংখ্য পদ্ধতি দেখতে পাবো, যেগুলোতে প্রত্যেকটা ভিডিওতে সবাই জোর দিয়ে বলছে যে হ্যাঁ এগুলো থেকে ইনকাম করা যায়, এভাবে ইনকাম করা যায়, এরকমভাবে অনেকেই বলে, তাই না। কিন্তু কথা হচ্ছে, যদি একটা সঠিক গাইডলাইনে না এগোনো যায়, এই বিক্ষিপ্তভাবে বিভিন্ন ধরনের পদ্ধতি দেখে কোনোভাবেই আসলে ইনকাম হবে না। প্রত্যেকটা পদ্ধতির জন্য একটা প্রপার গাইডলাইনের মধ্য দিয়ে যাইতে হবে। এই কারণেই মূলত কোর্স করা, ফলে একদম শুরু থেকে অর্থাৎ শূন্য থেকে ধাপে ধাপে প্রতিটি পর্যায়ে অতিক্রম করা এবং ওই অনুযায়ী কাজ করলে ইনকাম হবে, ঠিক আছে। তো আমি এই কোর্সের একটু বিস্তারিত দেখাতে চাই যে আমরা এই কোর্সে মূলত কি কি বিষয়গুলো শিখতে পারবো। তো আমি একটু স্ক্রিনটা শেয়ার দিয়ে নিচ্ছি। আশা করি আমার স্ক্রিনটি দেখা যাচ্ছে। তো এখানে কোর্স সম্পর্কিত একটি বর্ণনা দেয়া রয়েছে আমার টাইম লাইনে, অনলাইন প্যাসিভ ইনকাম উইথ পাওয়ারফুল এআই। 6 মাসের হবে এই কোর্সটি, যদিও 6 মাসের কথা বলা হচ্ছে, তথাপি যদি লাইফ টাইম আপনারা সাপোর্ট চান তাহলেও আমি দিব, কারণ আমি তো আর 2-1 দিনের ফ্রিল্যান্সার না, আমার প্রফেশনই এটা। হ্যাঁ, আমি দীর্ঘদিন থেকে ফ্রিল্যান্সিং করছি এবং আগামী তো আমি ফ্রিল্যান্সিংয়ের সঙ্গে জড়িত রয়েছি, কারণ আমার প্রফেশন এটা। সুতরাং আমি যতদিন আছি ততদিন আমার থেকে যারা সাপোর্ট নিচ্ছেন, কোর্স করতেছেন, অবশ্যই তাদের জন্য আমার যে সাপোর্ট এটা অব্যাহত থাকবে, এতটুকু নিশ্চিত থাকেন। তো যাই হোক, এই 6 মাসের মধ্যে আমরা কিছু বিষয় বা নিজেদের স্কিলগুলোকে ডেভেলপ করার চেষ্টা করব, আর এই স্কিলগুলো আয়ত্ত করার পাশাপাশি আমাদের ইনকামটাও শুরু হবে, এতটুকু নিশ্চিত থাকেন। তো আমরা মূলত এখানে গুরুত্ব দিচ্ছি ভেক্টর ইলাস্ট্রেশনকে। ভেক্টর ইলাস্ট্রেশনের 0 থেকে হিরো লেভেল পর্যন্ত নিয়ে যাওয়া হবে। অর্থাৎ ধরেন আপনি শূন্য, কোনো কিছুই জানেন না,
আপনাকে এমনভাবে কাজ শেখানো হবে একদম জিরো থেকে যাতে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কাজ করতে পারেন। তো এটা শেখার মাধ্যমে আপনি গ্রাফিক্স এলিমেন্ট রিলেটেড কাজগুলো করতে পারবেন। অর্থাৎ গ্রাফিক্স এলিমেন্ট কি, গ্রাফিক্স ডিজাইন করতে গেলে আমাদের বিভিন্ন ধরনের এলিমেন্ট লাগে। আমি যদি এখানে উদাহরণ দেই, এই যে ডিজাইনটি করা হয়েছে এটার জন্য আমার এই আইকনগুলোর দরকার হয়েছে, এই আইকনগুলোর দরকার হয়েছে, ব্যাকগ্রাউন্ড ইমেজটার দরকার হয়েছে, অথবা এখানে একটা দেখেন ব্যানার, উপরে যে ক্যানভা লেখাটি এর ব্যাকগ্রাউন্ডে যে একটা শেপ রয়েছে, অথবা এখানে যে লেখাটি রয়েছে তার নিচে একটা শেপ, এখানে কতগুলো অ্যারো আইকন, এই জিনিসগুলোকে বলা হচ্ছে। অথবা এখানে দেখেন লোগো, এই জায়গায় একটা লোগো, এই জায়গায় একটা লোগো, এই জায়গায় একটা লোগো, বা এই জায়গায় একটা লাইন, এই জিনিসগুলোকে বলা হচ্ছে গ্রাফিক্স এলিমেন্ট। তো গ্রাফিক্স ডিজাইন জগতে এই এলিমেন্ট ছাড়া কোনোভাবেই একজন গ্রাফিক্স ডিজাইনার কাজ করতে পারেন না। তার মানে প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে গ্রাফিক্স এলিমেন্টের। তো এই গ্রাফিক্স এলিমেন্টগুলো কীভাবে বানানো হয় এবং কীভাবে বিক্রি করা হয়, কোথায় বিক্রি করা হয়, এভরি ডিটেলস আমরা দেখব এবং শিখব এবং ইনকাম করব, ঠিক আছে। আর সেই গ্রাফিক্স এলিমেন্ট যদি বানাতে পারেন তাহলে আপনি টি শার্ট ডিজাইনও করতে পারবেন। কিভাবে করবেন এটাও দেখানো হবে। টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন, দেন ব্যানার ডিজাইন, দেন থাম্বনেইল ডিজাইন বলতে ইউটিউবের ভিডিওর জন্য যে কাভারগুলো বানানো হয়। ধরেন এটা একটা কাভার বা ব্যানারের মতো, এটা যদি ইউটিউবের ভিডিওতে যদি আমি ব্যবহার করি তাহলে এটাকে থাম্বনেইল হিসাবে বলা হবে। তারপর লোগো ডিজাইন, সবচাইতে গ্রাফিক্স ডিজাইন জগতে সবচাইতে ক্রিয়েটিভ কাজ এবং সবচাইতে ডিমান্ডফুল কাজ হচ্ছে লোগো ডিজাইন। সেই জিনিসটাও আমরা এই কোর্সের ভিতরে শিখব। অ্যানিমেটেড এবং ট্রেন্ডি ভিডিও, এটা শিখব। বর্তমানে যদি আমরা একটু লক্ষ্য করি, ফেসবুক, ইনস্টাগ্রাম বা ইউটিউবে যে শর্ট ভিডিও তৈরি করা হয় বা লং ভিডিও তৈরি করা হয়, সেক্ষেত্রে কিছু ইমেজের উপর হালকা একটু অ্যানিমেশন করেই অনেক সুন্দর এবং গর্জিয়াস ভিডিও তৈরি করা হয় এবং সেই ভিডিওগুলো অনেক পপুলার হয়। আর আমরা যেহেতু জানি ফেসবুক, ইউটিউব থেকে ইনকাম করা যায় ভিডিও থেকে, তো সেই ভিডিওগুলো আপনি ব্যবহার করে ইনকামও করতে পারবেন তৈরি করে। এবং এই স্কিলগুলো যদি আপনার অর্জন হয়, সেই সঙ্গে আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে গিয়ে মানুষের ভিডিও এডিটিং করতে পারবেন, লোগো ডিজাইন করে দিতে পারবেন, থাম্বনেইল ডিজাইন, ব্যানার ডিজাইন, টি শার্ট ডিজাইন, এগুলো ক্লায়েন্টের জন্য কাজ করে ইনকাম করতে পারবেন। যদি মনে করেন যে না, ক্লায়েন্টের সঙ্গে আপনি কাজ করতে পারতেছেন না, ক্লায়েন্ট পাচ্ছেন না, তাও সমস্যা নেই, আপনি প্যাসিভভাবে ইনকাম করতে পারবেন। বিভিন্ন মার্কেট প্লেস রয়েছে এগুলোর জন্য, সেখানে শুধু আপলোড করবেন আর আপনার সেখান থেকে অটোমেটিক সেল হবে এবং ইনকাম করবেন। এবং লাস্টের দিকে একটা লাইন দেওয়া রয়েছে ইউটিউব সিক্রেট হ্যাকস, অর্থাৎ আমরা অনেকে ইউটিউবিং করি কিন্তু ইউটিউবে তাড়াতাড়ি চ্যানেলকে গ্রো করতে, বৃদ্ধি পেতে, সাবস্ক্রাইবার, ভিউ এগুলো বৃদ্ধি পাওয়ার জন্য কী কী করণীয় সে সমস্ত বিষয়গুলো আমি দেখাবো। এতক্ষণ ধরে আমি যে কথাগুলো বললাম, গ্রাফিক্স এলিমেন্ট তৈরি করা, টি শার্ট ডিজাইন করা, ব্যানার ডিজাইন, থাম্বনেইল ডিজাইন, এই যে বিষয়গুলো, প্রত্যেকটা ক্যাটাগরির কাজ যদি বেসিক জিনিসও শেখা হয়, একটা করে টপিক্সের কাজ শিখতেই 3 মাস চলে যাবে। টি শার্ট ডিজাইন এটা শিখতেই 3 মাস যাবে, ব্যানার ডিজাইন শিখতেই 3 মাস যাবে, এরকম সময় লাগবে বেসিক থেকে অ্যাডভান্স শিখতে গেলে মিনিমাম। অথচ আমি বলছি যে 6 মাসের মধ্যে এগুলোতে আপনাকে একদম প্রো লেভেল বানিয়ে দেওয়া হবে, মানে সেই লেভেলের কাজ শেখানো হবে যাতে আপনি 6 মাসের মধ্যে এই সব কয়েকটি টপিক্সের ভিতরে প্রো লেভেল হতে পারেন। এটা কিভাবে সম্ভব, তাই না? কারণটা হচ্ছে একটা সময় ছিল এগুলো আমরা অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটরের মাধ্যমে কাজগুলো করেছিলাম, ফলে অনেক সময় লাগতো। কিন্তু এখন প্রত্যেকটা কাজ, এই গ্রাফিক্স এলিমেন্ট বলেন, টি শার্ট বলেন, ব্যানার ডিজাইন, লোগো, অ্যানিমেশন, ভিডিও, ইউটিউব, সব কিছুই হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই এর মাধ্যমে। আমি যখন কাজগুলো দেখাবো অবশ্যই আপনি অবাক হবেন যে কিভাবে সম্ভব এত সুন্দর ফাইল, তাও আবার এআই দিয়ে তৈরি করা, এত সুন্দর ডিজাইন এবং খুব দ্রুত। একটা লোগো আমরা যদি একটা ছোট্টখাট্টো লোগোও বানাতে যাই টেক্সট দিয়ে, তারপরেও 30 মিনিট চলে যায় এটা ওটা করতে, কিন্তু এআই এর মাধ্যমে আপনি প্রতি ক্লিকে ইউনিক লোগো তৈরি করতে পারবেন এবং এতটাই মানে ইউনিক প্লাস ক্রিয়েটিভ যে কেউ দেখলে অবাক হতে বাধ্য হবে। বিশেষ করে যারা আগে থেকে ডিজাইন করে গ্রাফিক্স, তারা মূলত মর্মটা বুঝতে পারবে। যারা একদমই নতুন তারা তো জানেই না যে ক্রিয়েটিভ কাজ করাটা কতটা কঠিন, তাই না? তবে তারপরেও তারাও অবাক হবে যে ওয়াও, জিনিসটা তো খুব ভালো, যে এত ইজিলিভাবে এগুলো করা যায় এটা, ঠিক আছে?
তো এখানে আরও কিছু কথা বলা হয়েছে যে আমার যে সমস্ত অভিজ্ঞতাগুলো রয়েছে সেই অভিজ্ঞতাগুলোর আলোকেই কাজ শেখানো হবে, প্লাস মাইক্রোস্টক সাইটের অ্যাকাউন্ট খুলে দেওয়া এবং ফ্রিল্যান্স মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলে দেওয়া পর্যন্ত আমি থাকবো সরাসরি লাইভে। কিছুক্ষণ পরেই শুভ ভাই আপনি রয়েছেন, আপনার কিছু অ্যাকাউন্ট আমি লাইভে থেকেই খুলে দেব, ঠিক আছে? বিশেষ করে আজকে আমরা যেহেতু প্রথম ক্লাস, আজকে আমরা মাইক্রো স্টক সাইটগুলোতে অ্যাকাউন্ট খুলব, যেগুলোতে বর্তমান সময়ে সর্বাধিক ইনকাম করা যায়, ঠিক আছে? এমন কিছু ওয়েবসাইটের সঙ্গে পরিচয় করিয়ে দেবো, প্লাস আমরা চেষ্টা করব কিভাবে ইনকাম করা যায় সেখানে। তো আমি প্রথমে একটা অ্যাকাউন্ট দেখাই, ক্রিয়েটিভ ফ্যাব্রিকা। ক্রিয়েটিভ ফ্যাব্রিকা শুধু বর্তমানে না, অতীতেও অনেক জনপ্রিয় ছিল এবং অতীতে এক প্রকার এই ওয়েবসাইটটা গোপনীয় ছিল, অর্থাৎ আমরা যারা জানতাম ভুলেও মানুষকে নাম বলতাম না যে ক্রিয়েটিভ ফ্যাব্রিকাতে কাজ করি, ঠিক আছে? তো সেই ওয়েবসাইট হচ্ছে এইটা। আমি যদি আপনাকে দেখাই মাই স্টোর, অনেকেই অনেক ধরনের কথা বলবে যে ভাই এআই দিয়ে ডিজাইন করলে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়, হে হয় সে হয়, এখন এই ওয়েবসাইটগুলো থেকে ইনকামও হয় না, এ ধরনের অনেক কথাই বলতে পারে। কিন্তু আপনার কাকে ফলো করতে হবে? আপনার মেন্টরকে, ঠিক আছে? কারণ আমি যে কথাগুলো বলতেছি এগুলো এমনি এমনি না, এগুলো প্রমাণস্বরূপ। এখানে ৭,০০০-এর মতো ডিজাইন দেওয়া রয়েছে, সবগুলো এআই দিয়ে বানানো। যদি আমার অ্যাকাউন্ট সাসপেন্ড হইতো এতদিন কবেই হয়ে যাইত, তাই না? অ্যাকাউন্ট সাসপেন্ড হবে কখন? এআই দিয়ে কাজ করে যদি আপনি ডিজাইন দেন, সেটা যদি নির্দিষ্ট গাইডলাইনে ফাইলগুলো না দেন, তবেই আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হবে। কিন্তু আপনি যদি তাদের নিয়ম কানুন মেনেই যদি আপনি ফাইল দেন, তাহলে অবশ্যই আপনার অ্যাকাউন্ট থাকবে, ইনকামও হবে। ৭,০০০ ফাইল, এই ফাইলগুলো আমার দ্বারা ডিজাইন করা পসিবল না এত ইজিলি, কিন্তু এগুলো এআই এর জন্যই সম্ভব হয়েছে এবং এগুলো প্রত্যেকটা ফাইল ভেক্টর, এআই দিয়ে বানানো হয়েছে এবং এগুলোকে ভেক্টরে রূপান্তর করা হয়েছে। অসংখ্য ফাইল আছে, ঠিক আছে? এবং ফাইলের কোয়ালিটিগুলো দেখেন, এবং এখানে দেওয়াই আছে সংখ্যা টোটাল ৭,০০০ বা ৮,০০০-এর কাছাকাছি ফাইল রয়েছে। এই ফাইলগুলো যে পাবলিক পছন্দ করে এবং সেল হয়, এটা কিভাবে বুঝবে? এখানে ফেভারিট ১৪,০০০ প্লাস ফেভারিট, অর্থাৎ ১৪,০০০-এরও বেশি মানুষ আমাদের এই ফাইলগুলোকে লাভ রিয়াক্ট দিয়ে রাখছে, ঠিক আছে? তো এটার আমরা যদি একটু আর্নিং ড্যাশবোর্ডটা একটু দেখার চেষ্টা করি যে কী পরিমাণে আর্নিং রয়েছে বর্তমানে। এটা কিন্তু একদমই ফ্রেশ অ্যাকাউন্ট এবং এখানে যতগুলো ফাইল সবগুলোই কিন্তু এআই দিয়ে তৈরি করে, একদম নতুন অ্যাকাউন্ট। একদম নতুন অ্যাকাউন্টেও দেখেন প্রায় $৭১ জমা রয়েছে এবং টোটাল আর্নিংটা দেখাচ্ছে $137 এবং ১৪,০০০ ফেভারিট, ২২৭ জন ফলোয়ার রয়েছে। তো এইটা কেন দেখালাম আপনাকে যে এআই দিয়ে ফাইল তৈরি করলে অ্যাকাউন্ট সাসপেন্ড হয় না, বরং আর্নিং হয়, ঠিক আছে? আর একটা মার্কেট দেখাই যে এআই দিয়ে কাজ করে আমরা আর্ন করতেছি, সেই অ্যাকাউন্ট দেখাই। এখানে একটা অ্যাকাউন্ট দেখেন, এটা হচ্ছে অ্যাডোবি স্টক। এখানে সর্বশেষ আর্নিংটা হচ্ছে $৩১২। লোড নিক, তাহলে বুঝবেন। এটাও একদম নতুন অ্যাকাউন্ট, কিছুদিন আগেই দেখিয়েছিলাম। এই অ্যাকাউন্টে মাত্র ছিল কত যেন, $৫৯ কি $৭৯, এখন এটা $৩১২ হয়েছে, অর্থাৎ প্রতিনিয়ত বিক্রয়ের পরিমাণটা বাড়তে আছে। দেখেন ফেব্রুয়ারির দিকে তখন ফাইল তেমন আপলোড করা হয়নি, মূলত কাজটা শুরু হয়েছিল মার্চ থেকে। তো মার্চ এপ্রিল এই 2 মাসের আপডেট দেখেন, প্রতিনিয়ত আমাদের গ্রাফ লাইনটা বৃদ্ধি পাচ্ছে, কারণ আমাদের ফাইলের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে, ফলে আমাদের সেলসও অনেক বৃদ্ধি হয়েছে। তো এখানে যদি আমি একটা জিনিস দেখাই যে প্রথম দিকে আমাদের তেমন আর্নিং ছিল না, এখন দিন যত যাচ্ছে ইনকামটা তত বৃদ্ধি পাচ্ছে। আমরা যদি দিস উইক দেই অনলি, মানে সর্বশেষ সপ্তাহ, তাহলে দেখেন এক সপ্তাহে $৫৬ আর্ন হয়েছে, বুঝতে পারছি? তো প্যাসিভ আর্নিংয়ের মজাটা এটাই যে দিন যত যাবে ইনকামটা তত বাড়তে থাকবে। আমি যদি স্ট্যাটিক্স দেখাই, সবচেয়ে মজার যে বিষয়টি, আমি কিছুদিন আগেও একজনের একটা অ্যাকাউন্ট দেখাছিলাম, সে একটা ফাইলেই বিক্রি করছে কত $22 মনে হয়। তো আজকে গতকাল একটা আমার সেল হয়েছে, সেইটা দেখেন, এটা $26 সেল হয়েছে একটা ফাইলে, এটা গতকাল সেল হয়েছে, ঠিক আছে?
গতকাল এটা সেল হয়েছে $26 একটা ফাইল, মাথা নষ্ট, অর্থাৎ প্রায় 2500 টাকা প্লাস। তো আমি একটু যদি এদিকে নিয়ে আসি ড্যাশবোর্ডে এগিন, এখন 37,000 ফাইল টোটাল রয়েছে এবং এখানে দিস মান্থ দেই, সামগ্রিকভাবে এই মাসের ইনকামটা হচ্ছে $83, কারণ এই মাসের তো এখন মাত্র 10 দিন। ঠিক আছে, তো এই হচ্ছে মজার ব্যাপার। এগুলো ছাড়াও আমরা শাটার স্টক সহ আরও বিশেষ কিছু ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটগুলোতে অ্যাকাউন্ট খুলে দিব এবং কিভাবে কাজ করতে হয় এই ব্যবহার করে সবগুলো ধারাবাহিকভাবে দেখব। এবং এর পাশাপাশি বেশ কয়েকটি ফ্রিল্যান্স মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খোলার ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করব লাইভে থেকে। ঠিক আছে, তো এখন সম্ভব হবে শুভ ভাই আপনার স্ক্রিনটা শেয়ার দেওয়ার, যদি শেয়ার দেওয়ার সম্ভব হয় তাহলে আপনি স্ক্রিনটা শেয়ার দেন, আমি লাইভে থেকে আপনার অ্যাকাউন্টটি খুলে দেওয়ার চেষ্টা করছি। একটু শেয়ার দেন, আমি আমার স্ক্রিন রেকর্ডটি বন্ধ করছি, কেমন? শেয়ার দেন শুভ ভাই। সো ভিউয়ার্স, শুভ ভাই ততক্ষণে স্ক্রিন শেয়ার দিক, ততক্ষণে আমি একটু কথা বলি। আপনারা যারা আমার এই কোর্সটিতে ভর্তি হতে চান অবশ্যই আমার ফেসবুক মেসেঞ্জারে ইনবক্স করবেন এবং খুব দ্রুত করবেন, কারণ হচ্ছে যে কিছুদিন পরে হয়তো বা এআইগুলো অনেক পেইড ভার্সনে চলে যাবে। হ্যাঁ শুভ ভাই বলেন। হ্যাঁ শুভ ভাই বলেন। আচ্ছা, মাঝখানে দেখেন একটা অ্যারো বাটন রয়েছে, প্রেজেন্ট নাও বাটন রয়েছে, ওইটা ক্লিক দেওয়ার পরে এন্টায়ার স্ক্রিনে ক্লিক দেন। এন্টার স্ক্রিন আসার পর মাঝ বরাবর ক্লিক দেন। তো যারা চাচ্ছেন আমাদের এই কোর্সটিতে যুক্ত হতে অবশ্যই দেরি না করে দ্রুত যুক্ত হতে পারেন, কারণ একটাই যে এআইগুলো আমরা ব্যবহার করতেছি এই মুহূর্তে সেগুলো আনলিমিটেড ফ্রি এবং কিভাবে ব্যবহার করা যেতে পারে, মানে টাকা পয়সা না দিয়ে আনলিমিটেডভাবে সেই টেকনিকগুলো দেখাবো এবং সেগুলোর সর্বোচ্চ ব্যবহার করা শেখাবো। হয়তোবা কিছুদিন পরে গেলে হয়তোবা এই এআইগুলো আর আপনার ফ্রি ব্যবহার করতে দেবে না, প্রিমিয়াম কোয়ালিটি অর্থাৎ প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে যত দিন যাবে ততই কিন্তু কম্পিটিটর বাড়তে থাকবে। এই মুহূর্তে যেহেতু এআই বিষয়ে তেমন কেউ কোর্স করাচ্ছে না বা কেউ এই বিষয়গুলো ততটা ভালো এখনও জানে না কোথায় কি আছে, কোন এআই দিয়ে কি কাজ করা যায়, সো কম্পিটিটর কম আছে। এই মুহূর্তে যদি আপনারা আমার এই কোর্সটিতে ভর্তি হন তার মানে আপনারা দ্রুত ফ্রিল্যান্সিং সেক্টরে আপনার অবস্থানটি তৈরি করতে পারবেন। তো যাই হোক, আর অতিরিক্ত কথা বলছি না, সঙ্গেই থাকুন, আমরা দেখছি কীভাবে মাইক্রোস্টক ওয়েবসাইটের অ্যাকাউন্টগুলো খোলা যায়। আমি এই মুহূর্তে লাইভে রয়েছে আমাদের শুভ ভাইয়ের স্ক্রিন আমরা দেখব। তো ঠিক আছে শুভ ভাই, একটা নিউ ট্যাব নেন, এখানে গুগলে সার্চ করেন ড্রিমস টাইম। ড্রিমস টাইম কথাটি সার্চ করেন, DREAMS, ওই নিচে আছে, আরও নিচে কন্ট্রিবিউটর, ড্রিমস টাইম কন্ট্রিবিউটর নিচেরটা, হ্যাঁ দেন ক্লিক। থামেন, এখানে একটু ওয়েট করেন। আপনি এখানে যে কাজটি করবেন, দাঁড়ান, এখানে আপনি কেটে দেন উপরেরটা, দেন কেটে উপরে ক্লিক দেন সাইন আপ ফর ফ্রি, এই যে সাইন আপ ফর ফ্রি বাম পাশে, দেন হ্যাঁ। এখন এখানে আপনার ইমেল অ্যাড্রেস দেন,
MA হবে ভাই, MA দেন, জিমেইল ma.com। তারপর পাসওয়ার্ড একটা দেন যেটা মনে রাখবেন, ঠিক আছে, মনে রাখতে হবে। শুভ ভাই মনে থাকবে তো? জি, আমার লেখা পুরো একটা আচ্ছা, সাইন আপ ফর ফ্রিতে ক্লিক দেন। সেভ দেন, এখানে সেভ দেন, উপরে সেভ দেন। হ্যাঁ, তাহলে পাসওয়ার্ডটা হারিয়ে যাবে না। এখন এই দিকে বাম দিকে দেখেন উপরে লেখা ড্রিমস টাইম, উপরে বাম দিকে আসেন, বাম হাতের বাম দিকে। হ্যাঁ, দেন ক্লিক, ওখানে দেন ক্লিক। কাজ হয় না? তাহলে ব্যাক বাটনে ক্লিক দেন। ওকে, দেখেন আপনার অ্যাকাউন্ট খুলে গিয়েছে উপরে শুভ হোসেন, তাই না? আপনি মাই অ্যাকাউন্টে ক্লিক দিন, এই পাশে বামে এসে মাই অ্যাকাউন্টে। আচ্ছা শুভ ভাই, দেন এখানে বাম পাশে দেখেন এডিট ইউর প্রোফাইল, বাম দিকে নিচে ইউ এডিট ইউর প্রোফাইল, উপরে আর একটু বাম দিকে এডিট ইউর প্রোফাইল। হ্যাঁ, দেন ক্লিক। এখানে প্রথমে আপনার একটা ইমেজ আপলোড করে দেন, অ্যাড প্রোফাইল ফটোতে ক্লিক দেন। আপনার একটা ফটো কোথায় আছে সেখান থেকে আপলোড করে দেন। দেন। আচ্ছা, সাবমিটে ক্লিক দেন, ডান পাশে সাবমিটে ক্লিক দেন, সাবমিট। হ্যাঁ, নাম দেন, এখানে নাম দিতে বলতেছে, আগে নাম দেন। আর এই নামগুলো দেওয়ার সময় আপনি ন্যাশনাল আইডি কার্ডে যেভাবে লিখেছেন ওইভাবে দিলে ভালো হয়, তাহলে পরবর্তীতে ঝামেলা কম হবে। লাস্ট নেম দেন এপাশে, ওই যে হোসেন আছে, দেন সিলেক্ট করেন। ওকে, অটোমেটিক হয়ে গেছে। নিচে আসি। আচ্ছা, আর কোনো কিছুই দিতে হবে না, আপাতত নিচে একদম আসেন, আপডেট প্রোফাইলে ক্লিক দেন, আপডেট দেন। উপরে উঠান দেখি পেজটা, সাবমিটে দেন দেখি। আচ্ছা, হয়ে গেছে আপডেট। বাস এতটুকুই কাজ। এখন পরবর্তী স্টেপটুকু হবে কিভাবে আমরা ফাইল সাবমিট করব, তাই না? তো পরে আর একটা অ্যাকাউন্ট আমরা খোলা দেখব, আমাদের অনেকগুলো অ্যাকাউন্ট খুলবো, সমস্যা নেই। তো যেহেতু ক্লাসটি রেকর্ড করা হচ্ছে, এই রেকর্ডের মধ্যে আরেকটি জিনিস আমরা রেকর্ড করব। চলেন নিউ ট্যাব নেন, একটা অ্যাকাউন্ট কিন্তু আমাদের খোলা হয়ে গেল। এবার আমরা দেখব শাটার স্টক। লেখেন সাবমিট শাটার স্টক, SUB সাবমিট, SUB MIT, ওই যে নিচে আসছে দেখেন সাবমিট শাটার স্টক কন্ট্রিবিউটর। আচ্ছা, এই যে হ্যাঁ, এই যে কন্ট্রিবিউটর আরও নিচেরটাই ক্লিক দেন, আরও নিচে। হ্যাঁ, দেন ক্লিক। হ্যাঁ, যাচ্ছে। এটা হয়েছে কি, ব্লগে আসছি আমরা, ব্লগে কাজ হবে না, ব্যাগে আসেন, আরও ব্যাক করেন। দেন ক্লিক, ব্যাগে ক্লিক দেন। আপনি গুগলে আবার সার্চ করেন সাবমিট শাটার স্টক, ওই নিচে কন্ট্রিবিউটর পাবেন, ওইটা না,
ওখানে লেখেন সাবমিট লেখেন, আচ্ছা ওই যে সাবমিট শাটারস্টক লগ ইনে ক্লিক দেন নিচে, আরও নিচে আসেন, আরও নিচে আসেন, হ্যাঁ যে উপরেরটায় ক্লিক দেন, আর একটু উপরে চলে গেলেন, আর একটু উপরে, হ্যাঁ এইটা দেন ক্লিক, এর নিচেরটায়, হ্যাঁ দেন ক্লিক। ওকে, এখন গেট স্টার্টে ক্লিক দেন। এখানে নাম, অ্যাড্রেস এগুলো লেখেন। আচ্ছা আপনি ইমেল অ্যাড্রেসটা লেখেন, হ্যাঁ দেন ক্লিক। দাঁড়ান, এখানে বলছে ডিসপ্লে নেম অলরেডি এক্সিট, ওই নামের ডিসপ্লে নেম আছে, মাঝখানের নামের ঘরটা আছে না, তাহলে আপনি স্পেসগুলো উঠায় দেন, হ্যাঁ দেন স্পেস উঠায় দেন। আচ্ছা হোসাইনটা উঠাই দিয়ে লেখেন ডিজাইন, দিয়ে লেখেন ডিজাইন, SIGN, সামনের থেকে EN হবে না ভাই, ইটা কাটে দেন, ডিজাইনের ই, ওইটা না পিছনের ইটা, হ্যাঁ সামনের থেকে MD কেটে দেন। হ্যাঁ এখন নিচে পাসওয়ার্ড দেন, ওখানে ড্রিমস টাইমে যে পাসওয়ার্ড দিয়েছিলেন এখানেও সেই পাসওয়ার্ডটা দেওয়ার চেষ্টা করেন, লেখেন। লিখে দেন। দিছি স্যার। হ্যাঁ দেন, এইটা টিক মার্ক দেন, নেক্সটে ক্লিক দেন। আচ্ছা আপনার সেভ করেন, এটাও সেভ করেন। হ্যাঁ আপনার এখন ইমেইলে তারা একটি ইমেইল পাঠিয়েছে, আপনি নিউ ট্যাব নেন, হ্যাঁ ওখান থেকে মেইলে ক্লিক দেন, গিয়ে মেইলে দেখবেন যে আপনাকে একটা তারা, হ্যাঁ শাটারস্টক ওইটা দেন ক্লিক। এখান থেকে প্লিজ ক্লিক হেয়ার উপরে, হ্যাঁ দেন ক্লিক। নেক্সটে ক্লিক দেন, আপনার অ্যাকাউন্টে ভেরিফাইড হয়ে গিয়েছে। হ্যাঁ এখন আপনি এখানে অ্যাড্রেসগুলো ফিল আপ করেন, একটু কান্ট্রি সিলেক্ট করেন, আচ্ছা নিচে নেক্সটে ক্লিক দেন, পেজটা উপরে উঠান, এটাকে সরায় দেন, হাইড করে দেন, হ্যাঁ নেক্সট। আচ্ছা গো টু ড্যাশবোর্ডে ক্লিক দেন, ওকে এখন এটা স্টার মার্ক দিয়ে সেভ করেন, এটা বুকমার্ক করে রাখেন এই পেজটা, অর্থাৎ প্রতিবার আপনার এখানেই আসতে হবে। ওই যেখানে ঘুরতেছে না পেজটা নিউ ট্যাবের ওখানে স্টারে ক্লিক দেন, ওইখানে না নিচে নিচে এদিকে আরও যেখানে ঘুরতেছে ভাই স্টার, বুকমার্ক করে কোথায় স্টার একটা ঘুরতেছে না, হ্যাঁ নিচের স্টার, হ্যাঁ 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 দেন ক্লিক, হ্যাঁ ডান দেন, আর একবার ক্লিক দেন স্টারে, হ্যাঁ এবারে যে অল বুকমার্কটাকে সিলেক্ট করেন, এটা দেন বুকমার্ক বার, দেন ডান। তারপরে ওই যে ড্রিমস টাইমে চলে যান, বাম দিকে যে ড্রিমস টাইমটাতে অ্যাকাউন্ট খুললেন ওই ওয়েবসাইটটাতে যান, একটু আগে যেটা অ্যাকাউন্ট খুললেন, আরও বামে,
হ্যাঁ হ্যাঁ এটা ওইভাবে সেভ করেন, স্টার মার্ক দেন, ডান, আবারও দেন, হ্যাঁ ডান করেন। ওকে, এটা করার অর্থ কি, নিউ ট্যাব নেন এখন। প্রতিবার তাহলে আপনাকে খুঁজতে হবে না কোথায় যাইতে, ওই দেখুন উপরে সেভ করাই রয়েছে উপরে, তাই না? তাহলে আপনি প্রতিবার এখানে আসে ওই সাইটগুলোতে যান। প্রথমটা হচ্ছে ড্রিমস টাইম, পরেরটা হচ্ছে প্রথমটা হচ্ছে শাটার স্টক, পরেরটা হচ্ছে ড্রিমস টাইম, এইভাবে মনে রাখবেন। তো এবারে আমরা যাব অ্যাডোবি স্টকে। উপরে লেখেন অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর। স্পেস স্টক, ওই নিচে দেখবেন যে হ্যাঁ নিচে আসছে স্টোর কন্ট্রিবিউটর, হ্যাঁ দেন ক্লিক, হ্যাঁ দেন ক্লিক। এবার আমরা জয়েন নাওয়ে ক্লিক করব। তারপরে এখানে দাঁড়ান, গুগলে ক্লিক দেন, উপরে গুগল, হ্যাঁ এইটা লগ ইন করার জন্য সবসময় এইভাবে লগ ইন করবেন। দেন দেখায় মেইলটা, হ্যাঁ কন্টিনিউ, হ্যাঁ কানেক্ট উইথ গুগল, দেন ক্লিক। আপনার ইমেইলে একটি ভেরিফিকেশন কোড চলে গেছে। আপনার ইমেল মনে হয় ওপেন করাই আছে, বাম পাশে কোথাও না ছিল, সেখানে যান, হ্যাঁ ইমেলে চলে যান, ব্যাগে ক্লিক দেন, ওই যে আসছে। এখান থেকে আপনি কোডটা কপি করে নেন, শুধু কোডটুকু কপি, হ্যাঁ এখানে পেস্ট করে দেন। ভুল হয়েছে, আপনি ওনার নিছেন, যান আবার আপনি লিখে দেন 208,001, 208,001। আচ্ছা ঠিক আছে, ভুল আছে, মেইলে জানাবার আপনাকে একসঙ্গে তারা দুইটা ভেরিফিকেশন পাঠাইছে, তাহলে এটার নিচে আর একটা মেইল আছে দেখেন, ব্যাগে আসেন, ওইটা আবার ক্লিক দেন, ওখানেই ওটা উপরেরটা, হ্যাঁ উপরেরটা ভাই, হ্যাঁ এইটা কপি করেন, এইটা, হ্যাঁ হ্যাঁ পেস্ট করেন। ওকে সাকসেস, ওকে দেন, অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ। ওকে, আপনি তাহলে ঠিক জায়গায় আসছেন, ঠিক আছে। তাহলে আপনি এখানে কি করবেন, আপলোড মাই ফার্স্ট অ্যাসেটে ক্লিক দেন। ওকে, এটা ক্লোজ করে দেন, ড্যাশবোর্ডে দেন ক্লিক, উপরে ড্যাশবোর্ডে ক্লিক দেন, বাম পাশে এদিকে আসেন, হ্যাঁ ড্যাশবোর্ড, আরও এদিকে নিচে, হ্যাঁ ওকে। একটু আগে এরকম ড্যাশবোর্ড দেখছিলেন না, আমার ওখানে অনেক ডলার অনেক কিছু আছে, তো আপনারটা ব্ল্যাঙ্ক, কারণ আপনারটা একদম নতুন অ্যাকাউন্ট, আপনারটা আমরা ঠিক করব, সমস্যা নেই। এখানেও ফাইল আসলে, ফাইল আপলোড হলে ইনকাম হবে, তারপর আপনারটাও ফিল আপ হবে। তো ওকে, এখন আপনি এই পেজটাকেও সেভ করে রাখেন, বুকমার্ক করেন, ওই স্টারে ক্লিক দেন, স্টারে, আরেকবার ক্লিক দেন, ওকে থামেন, শুনেন, ওখানে দেন কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট আছে, ওখানে ক্লিক দেন একটু, দেন এখান থেকে আপনার নামগুলো ঠিক আছে তো, এমডি শুভ হোসেন, এমডি শুভ, নিচে আসেন, অ্যাড্রেস দেন, আচ্ছা অ্যাড্রেস লাইন, আচ্ছা পরে থাকে এটা, আমরা অ্যাড্রেস এগুলো পরে ফিল আপ করবো, ব্যাগে আসেন। আচ্ছা অ্যাড্রেস লাইনটা দেন, ক্লিক করেন, এডিটে ক্লিক দেন, এডিটে ক্লিক দেন, এই যে বাম দিকে, ডান দিকে ভাই, ডান দিকে নিচে আর একটু, হ্যাঁ দেন,
ওই যে কলমের মতো একটা আইকন, হ্যাঁ দেন ক্লিক, অ্যাড্রেসটা দিয়ে দেন, ওই যে ক্লিক করেন ব্যাস। আচ্ছা নিচে আসি, সেভ চেঞ্জ দিয়ে দেন ক্লিক। আরও নিচে আসেন, এখানে আছে অ্যাড ট্যাক্স ইনফরমেশন, কিভাবে ট্যাক্স ফর্মটি ফিল আপ করতে হয়, এই জন্য আমি একটি ভিডিও আপনাকে পাঠিয়ে দেবো, ঠিক আছে? আপাতত আপনার কোনো কাজ নেই। এখন উপরে যাই, এখানে কিন্তু এটি ফিল আপ করতে হবে, অ্যাড ট্যাক্স ইনফরমেশনটা দিতে হবে, কীভাবে দিতে হবে আমি একটা ভিডিও দিয়ে দেবো আপনাকে ক্লাস শেষে, ওইটা দেখে ফিল আপ করবেন, ওকে? তো ড্যাশবোর্ডে ক্লিক দেন আবার উপরে। ওকে, আপাতত আপনার কাজ শেষ। মোটামুটি 3টা অ্যাকাউন্ট খুলছি, আমরা আরও অনেকগুলো অ্যাকাউন্ট খুলবো ধারাবাহিকভাবে, ঠিক আছে? তো এখন আপনার স্ক্রিন শেয়ারটা অফ করে দেন, আমি আমার এখান থেকে স্ক্রিন শেয়ার করে কতগুলো কাজ দেখাচ্ছি প্রাথমিক, আজকে কি কি দেখানো যায় সেগুলো দেখাই। এই নিচে যেখান থেকে শেয়ার দিছিলেন তখন ঠিক সেই জায়গাটিতেই ক্লিক দেন।